বঙ্গোপসাগরের বুকে জেগে উঠছে আরেক বাংলাদেশ। ঠিক যখনই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সিংহভাগ তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, ঠিক তখনই বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা ছোট্ট ছোট্ট ভূমি অভাবনীয় সম্ভাবনা তৈরি করছে। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এ যেন আরেক বাংলাদেশ। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগর উপকূলবর্তী বিভিন্ন নদীতে এখন বছরে গড়ে প্রায় 16 বর্গ কিলোমিটারের বেশি নতুন ভূমি জেগে উঠছে। তথ্যমতে প্রতি বছর যে পরিমাণ ভূমি নদী ভাঙ্গন ও ভূমিধসের কারণে বিলীন হয়, প্রতি বছর জেগে ওঠা ভূখণ্ড তার চেয়ে বেশি। গত 4 দশকে মূল ভূখণ্ডের সঙ্গে কয়েক হাজার বর্গ কিলোমিটার নতুন ভূমি সংযুক্ত হয়েছে। গবেষকদের মতে নতুন ভূমি বাংলাদেশের মূল ভূখণ্ডের 10 ভাগের 1 ভাগেরও বেশি। গত কয়েক দশকে উপকূলের জেলাগুলোতে চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, পটুয়াখালী, ফেনী, ভোলা সহ অন্যান্য উপকূলীয় জেলা আনুমানিক 10,000 বর্গ কিলোমিটারের নতুন ভূমি জেগে উঠেছে। অনেক আগেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠে নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর সহ আরো অনেক দ্বীপ। মেঘনার অব্যাহত ভাঙনে দ্বীপ উপজেলা হাতিয়ায় যে পরিমাণ ভূমি বিলীন হচ্ছে, তার বিপরীতে চারিদিকে কয়েক গুণ ভূমি জেগে উঠছে। হাতিয়া উপজেলায় প্রতি বছর যে পরিমাণ ভূমি জাগছে, তাতে কয়েক বছরের মধ্যে হাতিয়া একটি জেলার আয়তনের সমান হবে। সব মিলিয়ে নোয়াখালীর উপকূলীয় এলাকায় প্রতি বছর 70,000 নতুন ভূমি জাগছে। হাতিয়ায় জেগে ওঠা স্বর্ণদ্বীপের আয়তন একটি উপজেলার সমান। স্বর্ণদ্বীপের প্রায় 15 কিলোমিটার দক্ষিণে ভাসানচর। ভাসানচরের আয়তন প্রায় 250 বর্গ কিলোমিটার। ভাসানচরের 1.5 কিলোমিটার দক্ষিণে প্রায় 100 কিলোমিটার বিশাল আয়তনের গাঙ্গুরিয়া চরের অবস্থান। এছাড়া হাতিয়ার দক্ষিণে আরো বেশ কয়েকটি চর জেগে উঠছে। সর্বোপরি বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভূমিকে পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারলে ভূ রাজনৈতিকভাবে অন্যান্য দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বাংলাদেশ। মোহাম্মদ সামিল খান, দিগদিগন্ত ডেস্ক।